যে সমস্যা এখন সর্বদিকে দেখা যাচ্ছে সেটার নাম টেনশন। বড় ছোট জোয়ান বুড়ো সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই? এবার বলেন হবে কোনটা যেটা আল্লাহ চাইবে? কথা বলেন। আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এই কথায় সবাই একমত আছেন তো ভাইয়েরা? আল্লাহ যখন যা করেন বান্দার কিসের জন্য করে? আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিপদ এসেছে, মুখে উত্তর হবে আমার আল্লাহ আছে। অভাব হয়েছে, উত্তর একটাই আমার আল্লাহ আছে। সমস্যা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে, উত্তর একটাই, মনকে শোনাবেন আমার আল্লাহ আছে। আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। রোগের আক্রান্ত হয়েছেন, ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, উত্তর একটাই, মনকে শুনাই দিবেন ভাই আমার আল্লাহ আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার রাজ্জাক আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে, আমার গফফার আছে, আমার খালিক আছে। আপনরা দুশ্মনী করছে, মনকে শুনিয়ে দিবেন আমার বিচারক, আমার রাজ্জাক, আমার হাকিম, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। অভাবের কারণে চলতে পারছেন না, আপনি মনকে বুঝাবেন আমার গনি, আমার আল্লাহ আছে, আমার রহমান আছে, আমার রহিম আছে। যেই কোনো সমস্যায় শুধু মনকে শুনাই দিবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এবার আপনার বলাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার ডাকটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার বলার ধরনটা যদি আপনার রবের প্রিয় হয়ে যায়, রব তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা আমার এই বান্দার প্রতি স্পেশাল মনোযোগ দাও, কারণ সে যেহেতু বিপদে পড়ে ভেঙ্গে না গিয়ে আমি রব আছে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তার বিশ্বাসকে নড়বড় হতে দিব না, ভাঙতে দিব না। আমি আল্লাহর স্পেশাল রহমত আজকে থেকে সেই বান্দার সাথেই আছে। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি সাথে থাকে আপনারে ভাঙবে কে? পারবে কেউ? আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনাকে পরাজিত করাবে কে? হারাবে কে? ক্ষমতা কারো। নমরুদের মতো বড় বাদশা পারে নাই, ডাক্তারে বলছে যে বাঁচবা না, এমন অনেক মানুষ বেঁচে আছে। বলেন রে ভাই সুবহানাল্লাহ। আবার অনেক ডাক্তারে বলছে তোমার কোনো রোগই নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আওয়াজটা বড় লাগবে, বলেন হায়াতের মালিক কে, মওতের মালিক কে, রিজিক দেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে, সুস্থতা দেওয়ার মালিক কে, জ্ঞান দেওয়ার মালিক কে, সাহায্য করার মালিক কে, বিপদ থেকে তুলে ধরার মালিক কে, জীবন্ত করার মালিক কে, মৃত্যু দেওয়ার মালিক কে, হাসরে তোলার মালিক কে, জান্নাত দেওয়ার মালিক কে? তিনি আছে, তিনি দেখে, তিনি শুনে, তিনি সাহায্য করতে পারে, তিনি অন্ধকারকে আলো বানাইতে পারে, তিনি অভাবের ভিতর সচ্ছলতা দান করতে পারে, তিনি মূর্খকে জ্ঞানী বানাইতে পারে, তিনি দুর্বলকে সবল বানাতে পারে, তিনি অসুস্থকে সুস্থ বানাতে পারে। সে আল্লাহ যেখানে আছে সেখানে আমাদের এত টেনশন কেন? একটু মনোযোগ। উনি যদি আছেই হয়, সব পারেই হয়, আমাদের এত টেনশন কেন? হয়তো উনি পারে না সেজন্য টেনশন, এটা তো কখনো হতে পারে না। তাহলে আমাদের এত টেনশন কেন? এত বড় একজন মালিক থাকার পরও
আল্লাহ উত্তর দেয় আমি পারি। টেনশন হওয়ার কারণ হচ্ছে তোরা ধৈর্য ধরতে পারস না। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, কিন্তু তোরা অসহ্য করতে পারস না। আমি আল্লাহ জ্ঞান দিতে পারি, কিন্তু তোরা অহংকার করে সেটাকেও নষ্ট করে ফেলেস, রাখতে জানোস না। আমি আল্লাহ সম্পদ দিতে পারি, সেটাকে তোরা 2 নাম্বারই করে নষ্ট করতে দেরি করস না। আমি আল্লাহ পারি, কিন্তু আমি দেওয়ার জন্য তোরা বান্দার অপেক্ষা করতে পারস না, সেজন্যই তোদের এত টেনশন। কথা বলেন ঠিক কি না? আজকে আমার যুবক ভাইয়ের একটা কথা মনে রাখবেন, সবকিছু যিনি বানিয়েছেন সেই স্রষ্টার নামটা আওয়াজ করে বলুন তো কে? এই আল্লাহর সৃষ্টিতে কাক আছে না নাই? কাক দুপুর বেলা হইলে কে কে, দুপুর বেলা ঘুমাতে না পেরে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। কিছু মানুষ বলে উঠলো এই কাকের জ্বালায় বাঁচি না, সব কাক মেরে ফেলা দরকার। সে কাক মারতে নামছে, পরিবেশ অধিদপ্তর এসে তারে অ্যারেস্ট করে ফেলছে। এবার পরিবেশ অধিদপ্তরের কাছে সেই ব্যক্তির প্রশ্ন, এই কাক মারলে আবার অন্যায় হয় কিভাবে? কাক তো কোনো উপকারে আসে না। পরিবেশ অধিদপ্তর বলে, কাকের উপকার যদি তুই জানতি, পড়ালেখা তুই করতি। একটু জোরে বলেন না রে ভাই, আমি সবার মনোযোগ চাচ্ছি। পরিবেশ অধিদপ্তরের বাক্য, এই পরিবেশ পৃথিবী টিকে থাকার জন্য, মানুষ যে পৃথিবীতে বসবাস করে সেই বসবাসের পরিবেশ টিকে রাখার জন্য কাকেরও দরকার আছে। বাঘকে কেউ পছন্দ করি? বলেন না রে ভাই। বাঘ পালার কোনো ইচ্ছা আছে? কারণ তারে ফাললে তে উল্টা বানে খাইয়েও ফেলতে পারে। তাহলে বাঘের মতো হিংস্র প্রাণী তো ক্ষতিকারক। কিন্তু প্রত্যেকটা দেশের সরকারে আইন জারি করেছে, বাঘ মারা যাবে। আমি বলবো না, আপনারা বলেন, বাঘ মারা যাবে, সিংহ মারা যাবে, হাতি মারা যাবে। কেন? বলে যে যেই পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী টিকে থাকার জন্য যত ধরনের প্রাণী দরকার সৃষ্টিকর্তা বুঝে বুঝে সেই প্রাণীর ব্যবস্থা করে দিয়েছে। একটু মনোযোগ দিবেন। তাহলে আমরা বাঁচার জন্য কাকের দরকার আছে না নাই? এবার আপনাদের দেখা মতে কাক সব সময় কোথায় বসে? আমি বলবো না, আপনারা বলেন। কাক কোথায় বসে খাবার খায়? ডাস্টবিনে। বলেন কোথায়? ডাস্টবিনে কোনোদিন টিয়া পাখি দেখছেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না বলেন। ডাস্টবিনে কখনো টিয়া পাখি দেখছেন? দোয়েল পাখি? কিন্তু আপনি দেখবেন কাককে। যে ডাস্টবিনের পাশে আপনি আমি হেঁটে যেতে পারি না নাক খোলা রেখে, মামুর বেটারা বৈশা বৈশা। কাক মশাইকে জিজ্ঞেস করলাম সবাই মিলে, এত এত ভালো জায়গা থাকতে তুই ডাস্টবিন বাছা নিলি কেন? কাকে উত্তর দিবে, সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে এই ডাস্টবিনে বসাই দিয়েছেন তোদের কল্যাণের জন্য। আরেকটু জোরে বলি, আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাকের মুখের মধ্যে এমন কিছু লালার ব্যবস্থা করে দিয়েছেন, যেটা ডাস্টবিনে কাক বসার পর, খাবার পর, লালাটা সেখানে লাগার পর দুর্গন্ধের লেভেল কমে যায়, ক্ষতিকারকের জিনিস লেভেলে কমে যায়। বলেন না সুবহান। এবার বলেন, কাক বানালেন কে? আমি সবার মুখে শুনতে চাই, কে? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এবার বলেন, শরীরের উপকারের জন্য মধুর দরকার। আরেকটু জোরে বলেন, মধুর দরকার। শক্তির জন্য মধুর দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরে মধুর দরকার। শীতকালে শরীর গরম করার জন্য মধুর দরকার। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুর দরকার। এবার মধু পাওয়া যায় কোথায়? মধুর বাসায়। কে বসে?
জোরে বলেন, জোরে বলেন। মৌমাছি কোত্থেকে মধু নেই? সবাই বলেন, সবাই বলেন। তাহলে মধু আপনার দরকার, পাওয়া যায় মৌচাকের মধ্যে। মৌচাকের মধ্যে মৌমাছি বসলো কোত্থেকে এসে? বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল আপনার তেল ছাড়া রানিং করে, রাতের ঘুম হারাম করে, দিনের ঘুম হারাম করে, বিভিন্ন ভালো ফুল থেকে রস নিতে 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 জমাতে 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 মধুর চাক হয়। আপনি গিয়ে কাটলেন, মধুটা নিলেন, খেয়ে ফেললেন। উপকার আপনার হলো। মধুমাছির কি লাভটা হলো? মধুমাছির কি লাভটা হলো? এবার মধুমাছিকে জিজ্ঞেস করেন, মধু জমালি কেন? মৌমাছি উত্তর দেয়, তোদের উপকারের জন্য। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। গরুর দুধ আছে, গরু খায় কি? জোরে বলেন। দুধ কেমন হবে? ঘাস যেমন হবে। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন। গরুর দুধ কেমন? ঘাস যেমন। গরুর যে যদি ঘাস বালাটা খাওয়াইতে পারেন, একটু দৌড়াইতে পারেন, হাঁটাইতে পারেন, সেই গরুর দুধটা বেশি ঘন হয়, উপকারী হয়। সেজন্য ফার্মের দুধ আলাদা, দেশি গরুর দুধ। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কার মেজারমেন্ট? আমি সবার মনোযোগ চাচ্ছি ভাইরা, এগুলো কার মেজারমেন্ট? গরুর দুধ আসে কোত্থেকে? ওলান থেকে। বলেন না কোত্থেকে? ওলানে আসলো কোন থেকে? গরু খাইলো ঘাস, মুখ দিয়ে পেটে। আল্লাহ তাআলা গরুর পেট থেকে রক্ত, গোবর সবকিছু থেকে আপনার আমার উপকারের জন্য গরুর পেটে এমন মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন যেখান থেকে মানবের উপকারী দুধ বের হয়ে যাচ্ছে। মৌমাছি রস নেয় কোত্থেকে? খায় কি দিয়ে? আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি। খায় কি দিয়ে? যায় কোথায়? তাহলে মৌমাছিরও পায়খানার দরকার আছে না নাই? পায়খানার রাস্তা কয়টা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা মৌমাছির পেটের ভিতরে দুইটা পার্ট করে দিয়েছেন এবং পায়খানা বের হওয়ার রাস্তা আলাদা করেছেন, মধু বের হওয়ার জন্য আলাদা রাস্তা করে দিয়েছেন। এগুলো সব কার? কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। এবার মুরগি দেয় কি? মুরগি দেয় কি? ফার্মের ডিম আর দেশি ডিম কি এক? এবার ডিমটা ভাঙার পরে কি বের হয়? সাদা অংশ, কুসুম। এক পার্ট হচ্ছে সাদা অংশ, আর এক পার্ট হচ্ছে সাদা অংশ মানবের দেহের জন্য উপকারী, কুসুমও মানবের দেহের জন্য উপকারী। মুরগিয়ে দেয়, সবাই বলেন। ডিম থেকে হয় বাচ্চা, ডিম থেকে হয়। হাঁসে দেয়, সাপে দেয়, ছাগলে দেয় বাচ্চা, ছাগলে দেয়। মনে রাখবেন একটা জিনিস, কোন কোন প্রাণীর বাচ্চা হয় ডাইরেক্ট, কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয়। সুবহানাল্লাহ জোরে বলি না। কোন কোন প্রাণীর ডাইরেক্ট বাচ্চা হয়? যেমন মানুষের কোনো ডিম টিম, গরুর ডিম টিম, ছাগলের ডিম টিম, কিন্তু মুরগির। তো বুঝবেন কিভাবে? এক কথায় উত্তর, যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার বলেন, মুরগির কান কি বাহিরে না ভিতরে? হাঁসের কান? জোরে বলেন। সাপের কান? কুমিরের কান? গরুর কান? ছাগলের কান? হাতির কান? মানুষের কান? যে প্রাণীর কান ভিতরে আর যে প্রাণীর কান বাহিরে, এই কুদরত কার? এবার আসেন,
কচ্ছপে ডিম পারে কোথায়? পারে পারে। মুরগি ডিমের উপর ওম দেয়, সুবহানাল্লাহ একটু বললে কিছু। কিন্তু মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। হাঁস মামা বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনার আমার সাঁতার শিখতে 1 সপ্তাহ লাগছে, 2 সপ্তাহ লাগছে, 1000 বার পানি খাওয়ার পরও সাঁতার শিখতে পারে নাই এমন অনেক বান্দা এখানে বসা আছে। অথচ হাঁসের বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে পানিতে সাঁতরানো শুরু করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই সৃষ্টি জগৎ সাজানেওয়ালাও একজন আছে, চালানেওয়ালাও তিনি আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এটা কি মনে থাকবে? ডিম দেয় কারা? যে প্রাণীর কান। মাঝে মধ্যে প্রশ্ন আসতেও পারে, ডিম দেয় কারা? যে প্রাণীর কান। বাচ্চা দেয় কারা? অনরহান কি ভিতরে না বাইরে? তাহলে আমরা বাচ্চা জন্ম দেওয়ার দলে, ঠিক না বেঠিক বলেন না? এবার দেখেন, মুরগি ডিম পারলো ডেলি কয়টা পারে? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর ওয়াইজের মধ্যে এগুলা কি? এগুলা দরকার, এগুলা দরকার। কারণ আমার অনেক ভাইরা মনে করে সমাজ বিজ্ঞান মানে ইসলাম নয়, অর্থনীতি মানে ইসলাম নয়, রাষ্ট্রবিজ্ঞান ইসলামে নাই, অনেকে মনে করে রসায়ন ইসলামে নাই, অনেকে মনে করে পদার্থ ইসলামে নাই, অনেকে মনে করে ম্যাথমেটিক্স ইসলামে নাই, অনেকে মনে করে ডাক্তারি আলাদা, ইসলাম আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে বলে যাই শিক্ষিত সমাজের এলাকার ভাইদের কাছে, রসায়নের ভিতরে আপনি পদার্থ খুঁজে পাবেন না, পদার্থের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান তালাশে ব্যর্থ হয়ে যাবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আপনি বাংলা খুঁজে পাবেন না, বাংলার ভিতরে আপনি ইংরেজির অস্তিত্ব পাবেন না, ইংরেজির ভিতরে অর্থনীতি খুঁজে পাবেন না, অর্থনীতির ভিতরে সমাজনীতি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে এমন একটা কিতাব যার নাম আল কোরআন দান করেছেন, যেই কিতাবের মধ্যে সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? যুবক ভাইদের আবার যুবকের মতো লাগবে, বলেন এটার নাম কি? সেজন্য কথাগুলা বলার দরকার। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? ডিম যখন বাচ্চা দেয়, আপনার যখন ডিম হয়, মুরগি ডিমের মা একটা সময় গিয়া যাইয়া বসে, দেখবেন আপনি তারা তুলতেও পারবেন না। খাবার তার সামনে দিলে খাবে, না খাইলে উপবাস থাকবে। ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে। একটু মনোযোগ দিবেন ভাইয়া। ওম দিতে থাকে। 1 দিন যায়, 1.5 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, ততদিন বসে থাকে যতদিন বাচ্চা না ফুটে। জোরে জোরে জোরে। এবার বলেন মুরগির কোন ডাক্তার আছে? তাহলে মুরগিরে ডাক্তারও নাই, জানাইলো কে? মুরগির মোবাইল নাই, টাইম জানালো কে? ক্যালেন্ডার নাই, তারিখ জানলো কেমনে? মুরগি বলে যে তোদের দরকার এগুলা, আমাদের দরকার নাই। কারণ প্রত্যেকটা সৃষ্টি আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আমাদের একজন কর্তা আছে, আমাদের একজন মালিক আছে, যিনি আমাদেরকে সবকিছু করাই নেন যতটুকু আমাদের জন্য কল্যাণের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাই বাইয়ে ঝগড়া করার অনুমতি পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক, তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি আপনার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন,
আমি রব কবুল করতেই থাকবো। আরে সে হক হে মসনদে रिफअत रसूलुल्लाह की देखनी है হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ की হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দিতে পারে। আমাদের কাজ হচ্ছে কি করা? আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। বুঝেন না, বুঝাইতে পারি না মনে হয়। সুপ করে সিডেঙ্গে বাসা ধরতে দুমদরি বইতে, ঠিক আছে না? সিডেঙ্গে বাসাইয়েন মুরব্বী কলা হতে এদিন নমাতিস এন মিক্কে সাইয়ের নিসুর মিক্কে সাইয়ের মেডের মিক্কে সাইয়ের দুমদরি বইতে। আল্লাহ আছে জানো না? বিচার করিব তো। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না। আমি মাঝে মধ্যে ভাবি আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়ায় গেলে, বিচারের কাঠগড়ায় গেলে একটু একটু বুঝে বুঝে বলেন না। কত বিনা দোষে আসামি জেলখানায়, একটু জোরে বলেন। কত বিনা দোষে আসামি জেলখানায়, শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করেও অপরাধের শিকার হয়ে আসামির শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেডা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ন্যায় নীতির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আমিন। এখনো শুনি না, আরো জোরে বলেন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, মা বাবা সেবা করার তৌফিক দান করুক, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, ডেলি 2 বার বউ ফিটানোর তৌফিক দান করুক। আমিন। হদ্দাস আবিয়া তাক্কল সুগরে থেকে বিয়া তাক্কল ডাইরেক্ট আমিন ডবল করে হই বিলিয়ে দে। হদ্দাস সুযোগই বেতো আদি। স্বামী স্ত্রী বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে। বিয়া কে কে করেন নাই হাত তোলেন।
সাইও বিয়া থাকলে নতুল্য আবার ওই বে ডাইরেক্ট দিয়ে গিয়ে দেছ হালিয়ে করি বলে বুঝি বিয়ে। এবার হাত নামান, যারা বিবাহিত আছেন তারা হাত তোলেন, তোলেন, আমি আগে তুলছি বিয়াটা। এবার হাত নামান। এই কথাটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। মা ছেলের সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্ক শুরুর, কারণ আদম এবং হাওয়ার আগে আর কোন মানব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। সবাই মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সকল প্রেমিকে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من
والليل دجامع وفراته الله 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 كنز الكرام مولى النعم هاد الأمم لشريعته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহাব্বতের ইমানে আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার স্কুল রোড এলাকাবাসীর ব্যবস্থাপনায় আলহাজ ইয়াসিন চৌধুরী আসু সাবেক কাউন্সিলর মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মান্যবর মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর বিশেষ অতিথি জনাব আলহাজ আবুল হাশেম বক্কর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে মিল্লাত পীরজাদা আলহাজ শেখ সাদে আবদুল্লাহ সাদেকপুরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা,
আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই রবের দরবারে শুকরিয়া হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন সহ মা বাবা যাদের কবরে শুয়ে আছে, আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরকে আযাব মুক্ত করে দিন। আমরা যারা দুনিয়াতে আছি, কবরের যাত্রী হয়ে, মেহমান হয়ে, রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দয়া করে কবরে শান্তিতে থাকার মতো নেক আমল নিয়ে যেন কবরে যেতে পারি, সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আওয়াজটা একটু আওয়াজ কমানো লাগবে, আওয়াজ বেশি হচ্ছে। আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সবার কাছে নিবেদন করছি, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমি অদমের কোনো কথা, কোনো বাক্য, কোনো শব্দ কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখব প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ সবার কাছে, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা। আপনারা যতটুক আমাকে সুশৃঙ্খল পরিবেশ উপহার দিয়ে নীরবতার মাধ্যমে সহযোগিতা করতে পারবেন, ততটুকু আমি আমার খেদমতটুকু দিয়ে যাওয়ার চেষ্টা করব। বারবার বাহিরের আওয়াজ মনোযোগ নষ্ট করে, কথা বলেন ঠিক কি না? সেই কাজটা, এটা বিষয়টা শুধু আমার জন্য একক নয়, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কথা বলেন ঠিক কি না? আমি চাইবো, যেহেতু এটা ব্যস্তময় একটি শহর, যত সম্ভব যতটুকু পারি আমরা যেন আপন আপন জায়গা থেকে নীরবতাকে বন্ধুত্ব বানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ভাইয়েরা? শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে রব্বুল আলামিন মেহেরবানি করে যত সৃষ্টি বানিয়েছেন, আমরাও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? যত সৃষ্টি বানিয়েছেন ভাইয়ারা, প্রত্যেকটা সৃষ্টির করার পিছনে স্রষ্টার বিশেষ একটা কারণ আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মাহফিলটা যদি 11টার পরে নিতাম তাহলে তো ওইরান কারবার হয়ে যেত, ঠিক না? যাক আল্লাহ বাঁচাইছে। এতটুকুর মধ্যে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমিক আল্লাহর বান্দারা একবার ইমানে আওয়াজে বলেন মারহাবা। মাইকের আওয়াজে এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, বিশেষ করে আমার সায়েন্সের কোনো ভাই বোন যদি থাকেন তারা একটু বিশেষ মনোযোগ দিবেন। এই যে বাবা কথা বলেন না,
সব কিছু যিনি বানিয়েছেন সেই স্রষ্টার নামটা আওয়াজ করে বলুন তো কে? এই আল্লাহর সৃষ্টিতে কাক আছে না নাই? কাক দুপুর বেলা হইলে কে কে, অনেকে ঘুমাতে না পেরে বিরক্ত হয়ে যায়। বাবা বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না, বাঁশি ছাড়া। দুপুর বেলা ঘুমাতে না পেরে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। কিছু মানুষ বলে উঠলো এই কাকের জ্বালায় বাঁচি না, সব কাক মেরে ফেলা দরকার। সে কাক মারতে নামছে, পরিবেশ অধিদপ্তর এসে তারে অ্যারেস্ট করে ফেলছে। এবার পরিবেশ অধিদপ্তরের কাছে সেই ব্যক্তির প্রশ্ন, এই কাক মারলে আবার অন্যায় হয় কিভাবে? কাক তো কোনো উপকারে আসে না। পরিবেশ অধিদপ্তর বলে, কাকের উপকার যদি তুই জানতি পড়ালেখা তুই করতি। একটু জোরে বলেন না রে ভাই। আমি সবার মনোযোগ চাচ্ছি। বাবা বাবা, পরিবেশ অধিদপ্তরের বাক্য, এই পরিবেশ পৃথিবী টিকে থাকার জন্য মানুষ যে পৃথিবীতে বসবাস করে সেই বসবাসের পরিবেশ টিকে রাখার জন্য কাকেরও দরকার আছে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাঘকে কেউ পছন্দ করি? বলেন না রে ভাই। বাঘ পালার কোনো ইচ্ছা আছে? কারণ তারে ফাললে তে উল্টা বানে খাইয়েও ফেলতে পারে। তাহলে বাঘের মতো হিংস্র প্রাণী তো ক্ষতিকারক। কিন্তু প্রত্যেকটা দেশের সরকারে আইন জারি করেছে বাঘ মারা যাবে। আমি বলবো না, আপনারা বলেন বাঘ মারা যাবে, সিংহ মারা যাবে, হাতি মারা যাবে। কেন? বলে যে যেই পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী টিকে থাকার জন্য যত ধরনের প্রাণী দরকার সৃষ্টিকর্তা বুঝে বুঝে সেই প্রাণীর ব্যবস্থা করে দিয়েছেন। একটু মনোযোগ দিবেন। তাহলে আমরা বাঁচার জন্য কাকের দরকার আছে না নাই? এবার আপনাদের দেখা মতে কাক সব সময় কোথায় বসে? আমি বলবো না, আপনারা বলেন। কাক কোথায় বসে খাবার খায়? ডাস্টবিনে। বলেন কোথায়? ডাস্টবিনে কোনোদিন টিয়া পাখি দেখছেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না বলেন। ডাস্টবিনে কখনো টিয়া পাখি দেখছেন? দোয়েল পাখি? কিন্তু আপনি দেখবেন কাককে। যে ডাস্টবিনের পাশে আপনি আমি হেঁটে যেতে পারি না নাক খোলা রেখে, মামুর বেটারা বৈশা বৈশা। একটু জোরে বলেন না রে ভাই। এবার কাক মশাইকে বাবা বাবা একটু একটু ডাইরেক্ট আইদা ওয়াসিন। কাক মশাইকে জিজ্ঞেস করলাম সবাই মিলে, এত এত ভালো জায়গা থাকতে তুই ডাস্টবিন বাছা নিলি কেন? কাকে উত্তর দিবে, সৃষ্টিকর্তা আমাকে বানিয়ে এই ডাস্টবিনে বসাই দিয়েছেন তোদের কল্যাণের জন্য। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাকের মুখের মধ্যে এমন কিছু লালার ব্যবস্থা করে দিয়েছেন যেটা ডাস্টবিনে কাক বসার পর, খাবার পর, লালাটা সেখানে লাগার পর দুর্গন্ধের লেভেল কমে যায়, ক্ষতিকারকের জিনিস লেভেলে কমে যায়। বলেন না সুবহান। এবার বলেন কাক বানালেন কে? আমি সবার মুখে শুনতে চাই কে? কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? এবার বলেন শরীরের উপকারের জন্য মধুর দরকার। আরেকটু জোরে বলেন মধুর দরকার। শক্তির জন্য মধুর দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরে মধুর দরকার। শীতকালে শরীর গরম করার জন্য মধুর দরকার। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুর দরকার। এবার মধু পাওয়া যায় কোথায়? মধুর বাসায়। কে বসে? জোরে বলেন, জোরে বলেন। মৌমাছি কোত্থেকে মধু নেই? সবাই বলেন, সবাই বলেন।
তাহলে মধু আপনার দরকার, পাওয়া যায় মৌচাকের মধ্যে। মৌচাকের মধ্যে মৌমাছি বসলো, কোত্থেকে এসে বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল আপনার তেল ছাড়া রানিং করে, রাতের ঘুম হারাম করে, দিনের ঘুম হারাম করে, বিভিন্ন ভালো ফুল থেকে রস নিতে 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 জমাতে 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 মধুর চাক হয়। আপনি গিয়ে কাটলেন, মধুটা নিলেন, খেয়ে ফেললেন। উপকার আপনার হলো। মধুমাছির কি লাভটা হলো? মধুমাছির কি লাভটা হলো? এবার মধুমাছিকে জিজ্ঞেস করেন, মধু জমালি কেন? মৌমাছি উত্তর দেয়, তোদের উপকারের জন্য। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। গরুর দুধ আছে, গরু খায় কি? জোরে বলেন। দুধ কেমন হবে? ঘাস যেমন হবে। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন। গরুর দুধ কেমন? ঘাস যেমন। গরুর যে যদি ঘাস বালাটা খাওয়াইতে পারেন, একটু দৌড়াইতে পারেন, হাঁটাইতে পারেন, সেই গরুর দুধটা বেশি ঘন হয়, উপকারী হয়। সেজন্য ফার্মের দুধ আলাদা, দেশি গরুর দুধ। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কার মেজারমেন্ট? আমি সবার মনোযোগ চাচ্ছি ভাইরা, এগুলো কার মেজারমেন্ট? গরুর দুধ আসে কোত্থেকে? ওলান থেকে। বলেন না কোত্থেকে? ওলানে আসলো কোন থেকে? গরু খাইলো ঘাস মুখ দিয়ে পেটে। আল্লাহ তাআলা গরুর পেট থেকে রক্ত, গোবর সবকিছু থেকে আপনার আমার উপকারের জন্য গরুর পেটে এমন মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন যেখান থেকে মানবের উপকারী দুধ বের হয়ে যাচ্ছে। মৌমাছি রস নেয় কোত্থেকে? খায় কি দিয়ে? আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি। খায় কি দিয়ে? যায় কোথায়? তাহলে মৌমাছিরও পায়খানার দরকার আছে না নাই? পায়খানার রাস্তা কয়টা? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা মৌমাছির পেটের ভিতরে দুইটা পার্ট করে দিয়েছেন এবং পায়খানা বের হওয়ার রাস্তা আলাদা করেছেন, মধু বের হওয়ার জন্য আলাদা রাস্তা করে দিয়েছেন। এগুলো সব কার? কাদের জন্য? আরেকটু জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। এবার মুরগি দেয় কি? এই নমাতে একটু না, সমস্যা না, আস্তে আস্তে একটু সেট করে বসেন, যদি কষ্ট না হয়। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুরগি দেয় কি? ফার্মের ডিম আর দেশি ডিম কি এক? এবার ডিমটা ভাঙার পরে কি বের হয়? সাদা অংশ, কুসুম। এক পার্ট হচ্ছে সাদা অংশ, আর এক পার্ট হচ্ছে সাদা অংশ মানবের দেহের জন্য উপকারী, কুসুমও মানবের দেহের জন্য উপকারী। মুরগিয়ে দেয়, সবাই বলেন। ডিম থেকে হয় বাচ্চা, ডিম থেকে হয় হাঁসে দেয়, সাপে দেয়, ছাগলে দেয় বাচ্চা, ছাগলে দেয়। মনে রাখবেন একটা জিনিস, কোন কোন প্রাণীর বাচ্চা হয় ডাইরেক্ট, কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয়। সুবহানাল্লাহ জোরে বলি না। কোন কোন প্রাণীর ডাইরেক্ট বাচ্চা হয়? যেমন মানুষের কোন ডিম টিম নাই, গরুর ডিম টিম, ছাগলের ডিম টিম, কিন্তু মুরগির আছে। তো বুঝবেন কিভাবে? এক কথায় উত্তর, যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। আয় বোম মারি দিমটা বাসিবে ছোট হইলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা দেয়, আর যে সমস্ত প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার বলেন, মুরগির কান কি বাহিরে না ভিতরে? হাঁসের কান জোরে বলেন। সাপের কান, কুমিরের কান, গরুর কান, ছাগলের কান, হাতির কান, মানুষের কান।
যে প্রাণীর কান ভিতরে, ইন্নমাতে আরো জোর হন ভাই, আর যে প্রাণীর কান বাহিরে, এই কুদরত কার? এবার আসেন, কচ্ছপে ডিম পারে কোথায়? পারে পারে। মুরগি ডিমের উপর ওম দেয়, সুবহানাল্লাহ একটু বললো যে, কিন্তু মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। মুরগি কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। হাঁস মামা বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনার আমার সাঁতার শিখতে 1 সপ্তাহ লাগছে, 2 সপ্তাহ লাগছে, 1000 বার পানি খাওয়ার পরও সাঁতার শিখতে পারে নাই এমন অনেক বান্দা এখানে বসা আছে। অথচ হাঁসের বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে পানিতে সাঁতরানো শুরু করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই সৃষ্টি জগৎ সাজানেওয়ালাও একজন আছে, চালানেওয়ালাও তিনি আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইজান ভাইজান ওই মনোযোগ নষ্ট, নাহলে আপনি এক সাইডে চলে আসেন, এদিকে চলে যান। জি, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এটা কি মনে থাকবে? ডিম দেয় কারা? যে প্রাণীর কান। মাঝে মধ্যে প্রশ্ন আসতেও পারে, ডিম দেয় কারা? যে প্রাণীর কান। বাচ্চা দেয় কারা? অনরহান কি ভিতরে না বাইরে? তাহলে আমরা বাচ্চা জন্ম দেওয়ার দলে, ঠিক না বেঠিক বলেন না? এবার দেখেন, মুরগি ডিম পারলো ডেলি কয়টা পারে? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর ওয়াইজের মধ্যে এগুলা কি? এগুলা দরকার, এগুলা দরকার। কারণ আমার অনেক ভাইয়েরা মনে করে সমাজ বিজ্ঞান মানে ইসলাম নয়, অর্থনীতি মানে ইসলাম নয়, রাষ্ট্রবিজ্ঞান ইসলামে নাই, অনেকে মনে করে রসায়ন ইসলামে নাই, অনেকে মনে করে পদার্থ ইসলামে নাই, অনেকে মনে করে ম্যাথমেটিক্স ইসলামে নাই, অনেকে মনে করে ডাক্তারি আলাদা, ইসলাম আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে বলে যাই শিক্ষিত সমাজের এলাকার ভাইদের কাছে, রসায়নের ভিতরে আপনি পদার্থ খুঁজে পাবেন না, পদার্থের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান তালাশে ব্যর্থ হয়ে যাবেন, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আপনি বাংলা খুঁজে পাবেন না, বাংলার ভিতরে আপনি ইংরেজির অস্তিত্ব পাবেন না, ইংরেজির ভিতরে অর্থনীতি খুঁজে পাবেন না, অর্থনীতির ভিতরে সমাজনীতি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে এমন একটা কিতাব যার নাম আল কোরআন দান করেছেন, যেই কিতাবের মধ্যে সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? যুবক ভাইদের আবার যুবকের মতো লাগবে, বলেন এটার নাম কি? সেজন্য কথাগুলা বলার দরকার। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? ডিম যখন বাচ্চা দেয়, আপনার যখন ডিম হয়, মুরগি ডিমের মা একটা সময় গিয়া যাইয়া বসে, দেখবেন আপনি তারা তুলতেও পারবেন না। খাবার তার সামনে দিলে খাবে, না খাইলে উপবাস থাকবে। ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে, ওমটা দিতে থাকে। একটু মনোযোগ দিবেন ভাইয়া। ওম দিতে থাকে। 1 দিন যায়, 1.5 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, ততদিন বসে থাকে যতদিন বাচ্চা না ফুটে। জোরে জোরে জোরে। এবার বলেন মুরগির কোন ডাক্তার আছে? তাহলে মুরগিরে ডাক্তারও নাই, জানাইলো কে? মুরগির মোবাইল নাই, টাইম জানালো কে? ক্যালেন্ডার নাই, তারিখ জানলো কেমনে? মুরগি বলে যে তোদের দরকার এগুলা, আমাদের দরকার নাই। কারণ প্রত্যেকটা সৃষ্টি আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আমাদের একজন কর্তা আছে, আমাদের একজন মালিক আছে, যিনি আমাদেরকে সবকিছু করাই নেন যতটুকু আমাদের জন্য কল্যাণের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ডেলিভারির সময় আমার মার পাশে আরো 3 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে আরো 3 জন লাগছে।
আমরা যখন দুনিয়াতে বাবা আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতদূর ছিল? এক হাত। 2 বিয়ত দর অনাবাজি ইবা ওনারা কি হন দাঁড়া তো বিয়ত হয় ওনারা কি হন সিডেঙ্গা না বিয়ত হয় সিডাঙ্গর বাইরে কি হয় তো হইন্য বাড়ি গাপনি হয় গাপ গাপ এক গাবি। এক গাবি ওই দরন ন ভাই 2 গাবি এরি গাবলি গাব্বি গাব্বি আচ্ছা গো শব্দ শিখিলাম গাব্বি ওয়া সিডিঙ্গর কল শিখু না ইবে কি গাব্বি গাব্বি আর আইতার গান শিখিতে আর গান শিখু বিপদ হয়েছে আমার আল্লাহ আছে মনোযোগ আছে ভাইরা মনোযোগ আছে এই যে আব্বুর আপনারা একটু নীরব থাকবেন মনোযোগ আছে তো সবার বিপদ এসেছে মুখে উত্তর হবে আমার আল্লাহ আছে অভাব হয়েছে উত্তর একটাই আমার আল্লাহ আছে সমস্যা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে উত্তর একটাই মনকে শোনাবেন আমার আল্লাহ আছে আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে সুবহানাল্লাহ রোগের আক্রান্ত হয়েছেন ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই উত্তর একটাই মনকে শুনাই দিবেন ভাই আমার আল্লাহ আছে আমার মালিক আছে আমার খালিক আছে আমার রাজ্জাক আছে আমার রহমান আছে আমার রহিম আছে আমার গফফার আছে আমার খালিক আছে আপনরা দুশ্মনী করছে মনকে শুনিয়ে দিবেন আমার বিচারক আমার রাজ্জাক আমার হাকিম আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে অভাবের কারণে চলতে পারছেন না আপনি মনকে বুঝাবেন আমার গনি আমার আল্লাহ আছে আমার রহমান আছে আমার রহিম আছে যেই কোনো সমস্যায় শুধু মনকে শুনাই দিবেন আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে হাসবুনাল্লাহ 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 এবার আপনার বলাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় আপনার ডাকটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় আপনার বলার ধরনটা যদি আপনার রবের প্রিয় হয়ে যায় রব তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে এই ফেরেশতারা আমার এই বান্দার প্রতি স্পেশাল মনোযোগ দাও কারণ সে যেহেতু বিপদে পড়ে ভেঙ্গে না গিয়ে আমি রব আছে বিশ্বাস করেছে আমি আল্লাহ তার বিশ্বাসকে নড়বড় হতে দিব না ভাঙতে দিব না আমি আল্লাহর স্পেশাল রহমত আজকে থেকে সেই বান্দার সাথেই আছে সুবহানাল্লাহ এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি সাথে থাকে আপনারে ভাঙবে কে পারবে 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 কেউ আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনাকে পরাজিত করাবে কে হারাবে কে ক্ষমতা কারো নমরুদের মতো বড় বাদশা পারে নাই আপনারা একটু পিছনে আসুন ইন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো আর আর কেন এখন হন হুট কই যার হওয়া যান না ভাই এসে নমাতে বুট করে প্রধানমন্ত্রী গেলে তাই দন হন্ড যাইম তাহলে অনুরা কেন সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না হৃদয়ের না প্রভুর প্রেমে মন সাড়া দাও না উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা হয় না ইমানদারদের আওয়াজ আর একটু গর্জন দিয়ে হতে হবে বলেন মারহাবা আছে একজন আছে আছে ভাই জোরে বলেন আছে একজন ডাইরেক্ট বাতাম লই চলে এসেছ আছে একজন ডাক্তারে বলছে যে বাঁচবা না এমন অনেক মানুষ বেঁচে আছে সুবহানাল্লাহ বলেন রে ভাই সুবহানাল্লাহ
আবার অনেক ডাক্তারে বলছে তোমার কোনো রোগই নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আওয়াজটা বড় লাগবে, বলেন হায়াতের মালিক কে, মওতের মালিক কে, রিজিক দেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে, সুস্থতা দেওয়ার মালিক কে, জ্ঞান দেওয়ার মালিক কে, সাহায্য করার মালিক কে, বিপদ থেকে তুলে ধরার মালিক কে, জীবন্ত করার মালিক কে, মৃত্যু দেওয়ার মালিক কে, হাসরে তোলার মালিক কে, জান্নাত দেওয়ার মালিক কে। তিনি আছে, তিনি দেখে, তিনি শুনে, তিনি সাহায্য করতে পারে, তিনি অন্ধকারকে আলো বানাইতে পারে, তিনি অভাবের ভিতর সচ্ছলতা দান করতে পারে, তিনি মূর্খকে জ্ঞানী বানাইতে পারে, তিনি দুর্বলকে সবল বানাতে পারে, তিনি অসুস্থকে সুস্থ বানাতে পারে। সেই আল্লাহ যেখানে আছে সেখানে আমাদের এত টেনশন কেন? একটু মনোযোগ, একটু মনোযোগ। উনি যদি আছেই হয়, সব পারেই হয়, আমাদের এত টেনশন কেন? হয়তো উনি পারে না সেজন্য টেনশন, এটা তো কখনো হতে পারে না। তাহলে আমাদের এত টেনশন কেন? এত এত বড় একজন মালিক থাকার পরও আল্লাহ উত্তর দেয় আমি পারি। টেনশন হওয়ার কারণ হচ্ছে তোরা ধৈর্য ধরতে পারস না। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, কিন্তু তোরা অসহ্য করতে পারস না। আমি আল্লাহ জ্ঞান দিতে পারি, কিন্তু তোরা অহংকার করে সেটাকেও নষ্ট করে ফেলেস, রাখতে জানোস না। আমি আল্লাহ সম্পদ দিতে পারি, সেটাকে তোরা দুই নাম্বারই করে নষ্ট করতে দেরি করস না। আমি আল্লাহ পারি, কিন্তু আমি দেওয়ার জন্য তোরা বান্দার অপেক্ষা করতে পারস না, সেজন্যই তোদের এত টেনশন। কথা বলেন ঠিক কি না? আজকে আমার যুবক ভাইয়ের একটা কথা মনে রাখবেন, যে সমস্যা এখন সর্বদিকে দেখা যাচ্ছে সেটার নাম টেনশন। সেটার নাম কি? বড় ছোট জোয়ান বুড়ো সবার মাতো না ভাই, সবার কি? সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই? এবার বলেন হবে কোনটা যেটা আল্লাহ চাইবে? কথা বলেন, কথা বলেন। আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এই কথায় সবাই একমত আছেন তো ভাইয়েরা? আল্লাহ যখন যা করেন বান্দার কিসের জন্য করে? আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেষ করেন, এটা শেষ করেন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শেষ নবীর উম্মত যারা আছেন সবাই জবান খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ। আয় স্টক করি ফেলে কি হইতো, তাক বুঝে নাই সমস্যা নাই। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা। তিনি আছে, এই তো মাশাআল্লাহ, কথা ভুলে গেলে তো চলবে না। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো আর টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? পড়তে পারছে? মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে মা ওয়া কেন করছ? হজ্জে চলার দে, হ্যাঁ তোমার কোনো গ্রুপ টুরুপ আসেনি হোক আর একখানা সাইড হয়েছে কি আগে আগে বাবা। নীরবতা নীরবতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আপনারা তো বুঝতেছেন বিষয়গুলা, ঠিক না? একটু জামিলা হলে তো একটু হয়, ঠিক না? বাস আমরা চেষ্টা করে যাই যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি, জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না, আবার অনেকে যে জীবনে সিগারেটেই খায় নাই। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন। তো অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়, যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে কয় সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মস্কাই গেছেন, একটু খেয়াল করবেন, পা মস্কাই গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায়? জাহান্নামে। ভাইয়া বলেন না কোথায় যায়? জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি?
তো জাহান্নামে যদি আপনি যান গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের? দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আরেকটু জোরে হবে ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি, কষ্টটা একটু সয়ে নেয়, কষ্টটা একটু সয়ে নেয়। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাত কেমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টায় যাবে, কালার পাল্টায় যাবে, কালার পাল্টায় যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর আসতেছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ বলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিডেঙ্গে মানুষের আওয়াজ ইল্লে না, সে আশেকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আমার সোনার মদিনা না সব ভুলিব ভুলতে পারি না সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নত মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদরি মাদ্দাজুল্লুল আলী তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বাই বাইয়ে ঝগড়া করার অনুমতি পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহর থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহর থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি। আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দিতে পারে, আমাদের কাজ হচ্ছে কি করা। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। বুঝেন, বুঝাইতে পারি না মনে হয়। সুপ করে সিডেঙ্গে বাসা ধরতে দুমদরি বই দেখ, ঠিক আছে না? সিডেঙ্গে বাসাইয়েন মুরব্বী কলা হতে এদিন নমাতিস এন মিক্কে সাইয়ের নিসুর মিক্কে সাইয়ের মেডের মিক্কে সাইয়ের দুমদরি বই দেখ। আল্লাহ আছে জানো না, বিচার করিব তো। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না। আমি মাঝে মধ্যে ভাবি আসলে হাসর হওয়াতে ভালোই হইছে। হাসর হওয়াতে, একটু বলেন না হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হইছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়ায় গেলে, বিচারের কাঠগড়ায় গেলে একটু একটু বুঝে বুঝে বলেন না, কত বিনা দোষে আসামি জেলখানায়। একটু জোরে বলেন, কত বিনা দোষে আসামি জেলখানায়।
শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করে অপরাধের শিকার হয়ে আসামির শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে, আল্লাহ আমার কোনো মামা চাচা জেঠা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোনো রকম হাসরে আই, সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না, তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব, আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ, ভাই একটু জোরে বলেন না, সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ন্যায় নীতির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আমিন। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, মা বাবা সেবা করার তৌফিক দান করুক, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, ডেলি 2 বার বউ ফিটানোর তৌফিক দান করুক। ইয়ো আমিন। হদ্দাস আবিয়া তাক্কল সুপ করে থেকে বিয়া তাক্কল ডাইরেক্ট আমিন ডবল করে হয়ে বিলিয়ে দে। হদ্দাস সুযোগই বে তো আইদি। স্বামী স্ত্রী বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে। বিয়া কে কে করেন নাই হাত তোলেন। সাইও বিয়া তাক্কল তুলল আবার ওই বে ডাইরেক্ট দিয়ে গিয়ে দেছ হালিয়ে করে বেলে বুঝি বিয়ে। এবার হাত নামান, যারা বিবাহিত আছেন তারা হাত তোলেন, তোলেন। আমি আগে তুলছি বিয়াটা, এবার হাত নামান। এই কথাটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলি না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আমার ভাই একজন অনুরোধ করেছেন, সেই অনুরোধটুকু পালন করে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই মিলে আমার সাথে পড়তে পারবেন ইনশাল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ? সবাই মিলে নূর ওয়ালা নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु माशाअल्लाह रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, नबी की आमद, हुजूर की आमद, रहमत की आमद, आमीन की आमद, नबी की आमद, हुजूर की आमद, मरहबा मरहबा या मुस्तफा मरहबा या। ডান হাত তুলে তুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার আল্লাহর জিকিরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা বিক্কার হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন, আমার ভাই আলোচনা করবে, আপনারা বসবেন, শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।